আমার প্রেগন্যান্সির ৯ মাস পূর্ণ হলো। ডাক্তারের কথা অনুযায়ী আর মাত্র কয়েকটা দিন বাকি, তাই আমি রোজা রাখিনি। তো আমার স্বামী সেহরি খেতে উঠে আমাকে ডেকে দেয়, এতে করে একসাথে তাহাজ্জুদ নামাজটা শেষ করতে পারি। ওনার নামাজ শেষ হলে উনি সেহরি খেতে যায়, আর আমি নামাজ শেষ করে জায়নামাজেই বসে আছি। আম্মু আর উনি আমাকে অনেকবার করে ডাকলেন ওনাদের সাথে সেহরি খাওয়ার জন্য, কিন্তু আমার শরীরটা অসুস্থ জন্য আমি যাই নাই। নামাজ শেষ করে আমি শুয়ে যাই। তারপরে দেখি ফজরের নামাজ শেষ করে আমার হাজবেন্ড পায়ের পাতা আর মাথায় হাত বুলিয়ে ডাকতেছে আমাকে ফজরের নামাজটা পড়ে নিতে। আর উনি আমাকে ধরে নিয়ে গিয়ে অজু করিয়ে নামাজে বসিয়ে সোজা রান্নাঘরে চলে যান। আমি নামাজ শেষ করে দেখি সে প্লেটে ভাত তরকারি নিয়ে বসে আছে, আর বলে যে দেখো তো খুব খিদে পেয়েছে মনে হচ্ছে। তাই বলে ভাত মুখিয়ে আমাকে খাওয়াই দিতে শুরু করে, আর বলতেছিল তোমার কিছু হলে কি আমাকে বলতে কোনো সমস্যা হয়। আর আমি তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলাম। তখন উনি বলছিলেন তুমি মুখে কিছু না বললেও আমি কিন্তু সব বুঝি। আমাদের ছোট্ট বাবুটারও যে অনেক খিদে লাগছে, এটা তুমি একটুও কেয়ার করো না, ও কিন্তু আমার কাছে নালিশ করে। তখন আমি আর ওনার দিকে তাকিয়ে থাকতে পারলাম না, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। আর আমি ভাবছিলাম একটা মানুষ কিভাবে পারে একজন স্ত্রীর এত করে যত্ন নিতে। বিয়ের পর থেকে আজ পর্যন্ত আমার প্রতি ওনার এই যত্ন নামক দায়িত্ব বারবার আমাকে ওনার প্রতি দুর্বল করে তোলে। একজন অচেনা মানুষ আমার জীবনের শেষ অবলম্বন হয়ে উঠবে, এটা আমি সত্যিও ভাবতে পারিনি। হয়তো আমার মোনাজাতে চাওয়া শ্রেষ্ঠ মানুষটাকে আল্লাহ আমার জীবন সঙ্গী করে দিয়েছেন। তো গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।